আসসালামু আলাইকুম। শর্টম্যাক্স অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ আলিমউদ্দিন। তো আজকে আমরা যে ভিডিও উৎপাদন করা হয়, অর্থাৎ হচ্ছে একটা ভিডিও আমরা একটা স্ক্রিপ্ট তৈরি করে সেই স্ক্রিপ্ট তৈরি করার পর যে আমরা ভিডিওটা রেকর্ড করলাম ওই অনুযায়ী সেই রেকর্ডিং যে ভিডিওটা তারপরে যে কাজগুলো করা হয়, এই কাজগুলোর জন্য যে স্টুডিওর যে বর্ণনা বা স্টুডিওর যে আছে ভূমিকা, সেই জিনিসগুলো সম্পর্কে আলোচনা করব। তো ফার্স্টে একটা কথা বলি যে আসলে যে কোনো একটা কাজ করতে গেলে আমাদের একটা লাইন আপ অর্থাৎ একটা ফ্লো চার্টের দরকার হয়, যে আমার এই কাজের পরে এই কাজ করব, এই কাজের পর এই কাজ করব, এরকম একটা ফ্লো চার্ট দরকার হয়। এবং এই টেলিভিশন সিস্টেমেও কিন্তু এই জিনিসটা আছে যে একটা ভিডিও যে আমরা একটা স্ক্রিপ্ট অর্থাৎ একটা, যদি এক্সাম্পল হিসেবে আমরা একটা নাটক ধরি, সেই নাটকের জন্য ফার্স্ট অফ অল একটা ফ্লো চার্ট অনুসরণ করা হয়, অর্থাৎ একটা চার্ট করা হয় যে আসলে আমার কি কি করতে হবে। তো যেমন হচ্ছে ফার্স্টে আমার স্ক্রিপ্ট তৈরি করতে হবে, তারপরে সেই অনুসারে অভিনয় করতে হবে, অর্থাৎ আমাদের সেই ভিডিওগুলো উৎপাদন করতে হবে, ভিডিওগুলো রেকর্ড করতে হবে, ভিডিওগুলো রেকর্ড করার পরে আমাদের কি করতে হবে, বিভিন্ন এডিটিং করতে হবে, ডাবিং করতে হবে, তারপর মিক্সিং করতে হবে, সাউন্ড রেকর্ডিং আছে, এই সব কাজগুলো দেন তারপরে যে আমরা কমপ্লিট করার পরে সেটা প্রোডাকশন হাউসে দেবো। এভাবে কি একটা নির্দিষ্ট একটা চার্ট অনুসরণ করা হয় এবং এই প্রতিটা কাজই কিন্তু মোটামুটি আমাদের স্টুডিওর মাধ্যমেই করা হয়। তো স্টুডিওর ভূমিকা যদি আমরা বলতে চাই, তো ফার্স্টে একটা জিনিস আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে এই যে বাণিজ্যিকভাবে যে আমাদের হচ্ছে টিভি শুটিংগুলো স্টুডিওর প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ আমাদের যে টিভি স্টুডিওতে আমাদের বাণিজ্যিক যে টিভি শুটিংগুলো, অর্থাৎ আমাদের যে বাণিজ্যিক যে টিভিগুলো আছে, এই টিভিগুলোতে বিভিন্ন ধরনের শুটিং হয়ে থাকে, অর্থাৎ নাটক বা মুভি হয়ে থাকে। এই জিনিসগুলোর মাধ্যমে কিন্তু সব থেকে বেশি লাভবান হয়। এখন এইটার জন্যই আমাদের মূলত আমাদের এই স্টুডিওগুলো করা হয়ে থাকে এবং এই স্টুডিওগুলো আমাদের কি কি কাজ করে সেই জিনিসগুলো যদি আমরা একটু পড়ার চেষ্টা করি, যে বাণিজ্যিক টিভি চিত্রনাট্য উৎপাদনের সময় একটি ফ্লোচার্ট অনুসরণ করতে হয়, যে কথাটা আমি একটু আগে বললাম, যেখানে শুটিং অংশ থেকে শুরু করে যে কোনো ভিডিও রেকর্ডিং এর পর তা সম্পাদনা ও ডাবিং করা যায়। আর পোস্ট প্রোডাকশন টার্ম বা উৎপাদন পরবর্তী শব্দটি একটি বিস্তৃত প্রক্রিয়া, অর্থাৎ পোস্ট প্রোডাকশন অর্থাৎ আমাদের যে উৎপাদনের যে পরবর্তী কাজ যেটা আমরা বলে থাকি। তো এইগুলোর ক্ষেত্রে যেমন উদাহরণস্বরূপ বাণিজ্যিক টিভি শুটিংগুলো স্টুডিওর প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ একটা যে স্টুডিও করলাম, এই স্টুডিওগুলো মূলত যে বাণিজ্যিক শুটিংয়ের জন্য কিন্তু ব্যবহার করা হয় এবং এটাই সব থেকে লাভবান হয়, কারণ একটা স্টুডিওতে যদি একটা মুভির শুটিং করে সেখানে অবশ্যই একটা বিগ অ্যামাউন্ট কিন্তু দিবে তারা। তো দেন তারপরে আরও বেশ কিছু আছে, সেটা হচ্ছে যেমন আছে বিজ্ঞাপনদাতা সংস্থাগুলো যেগুলো আছে তারাও কিন্তু এই যে এই স্টুডিওগুলোতে কাজ করে থাকে এবং এই স্টুডিওতে যে কাজগুলো করা হয় সেই জিনিসগুলো এই যে ভিডিও এডিটিং করার জন্য একটি স্টুডিওতে লিনিয়ার বা নন লিনিয়ার এবং অফলাইন বা অনলাইন এডিটিং রুম দরকার। আরও দরকার টেলিসাইন বা কালার কারেকশন, অর্থাৎ আমাদের এডিটিংয়ের জন্য একটা স্টুডিও বা রুম দরকার আছে। তারপরে হচ্ছে ভিডিওর কালার অ্যাডজাস্টমেন্টের জন্য আছে। তারপরে হচ্ছে আমাদের যে প্রোডাকশন রুম আছে, তারপরে ভিআইআর আছে, তারপরে শব্দ এডিটিং করার জন্য যে রুমগুলো প্রয়োজন হয়, আর তারপরে ডিবাগিং স্টেজ আছে। এইভাবে আমাদের যে পরবর্তী যে কাজগুলো, অর্থাৎ একটা মুভি বা একটা শুটিং করার পরে, অর্থাৎ একটা ভিডিও রেকর্ডিং করার পরে আমাদের যাবতীয় যে কাজগুলো, এই প্রতিটা কাজই কিন্তু স্টুডিওতে করা হয়ে থাকে এবং এটাই হচ্ছে স্টুডিওর সব থেকে গুরুত্বপূর্ণ অংশ আর কি। এখন পরবর্তীতে যদি আসি যে ডাবিং স্টুডিওর বৈশিষ্ট্যসমূহ কী, তো ডাবিং স্টুডিওর বৈশিষ্ট্য বা এইটা জানার আগে আমাদের ফার্স্ট অফ অল যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে ডাবিং জিনিসটা কী। অর্থাৎ ডাবিং জিনিসটা হচ্ছে যেমন আমরা যদি বলি যে দেখা যাচ্ছে কিছু হলিউড ইংলিশ মুভি আছে যেগুলো কিন্তু আমরা দেখতে পারি, কিন্তু অনেকে কিন্তু এই ভাষাগুলো বুঝতে পারি না। এখন ওই জিনিসটাই দেখা যাচ্ছে হিন্দিতে ডাবিং করা হয়, অর্থাৎ ভাষার যে পরিবর্তনটা এক ভাষা থেকে আরেক ভাষায় নিয়ে যাওয়া অথবা ভাষার কথার বা কথোপকথনের যে পরিবর্তনটা, এটাই বলা হচ্ছে ডাবিং। তো এখন মূলত এইখানে যে ডাবিং যে স্টুডিও আছে আমাদের, যদি একটা ভিডিও তৈরি করতে হয় সেটা অবশ্যই সেখানে একটা ডাবিং স্টুডিও থাকবে যেখানে এই ভিডিওর ভাষাগুলো চেঞ্জ করা হবে। তো মূলত যদি আমরা দেখি যে ডাবিং স্টুডিওর প্রধান কাজ হলো অডিও সম্পাদন করা, যা একটি পরিপূর্ণ ভিডিওতে প্রতিস্থাপন করা হয়। অর্থাৎ ডাবিং স্টুডিওর প্রধান কাজ কিন্তু আমরা বুঝতে পারছি মূলত হচ্ছে অডিওটা সম্পাদন করা। অডিও যে কোনো কাজগুলো এই ডাবিং স্টুডিওতে করা হয়ে থাকে। যা এই
এ ধরনের স্টুডিওকে মাল্টি অডিও বা MA স্টুডিও বলা হয়। অর্থাৎ মাল্টি স্টুডিও কেন বলা হচ্ছে? মাল্টি স্টুডিও বলার কারণটা হচ্ছে আমাদের এই ডাবিং স্টুডিওতে ভাষার যে অন্তর করা হচ্ছে, দেখা যাচ্ছে বিভিন্ন ভাষায় পরিবর্তন করা হচ্ছে, এই জন্য কিন্তু মাল্টি স্টুডিও বলা হয়। এখন তারপরে যদি আমরা একটু দেখি যে সাধারণত মিউজিক এবং সাউন্ড ইফেক্ট, তারপরে হচ্ছে সিমালটেনিয়াস সাউন্ড রেকর্ডিং, ডাবিং এবং মিক্সারের কাজ করে। অর্থাৎ আমাদের যে একটা ডাবিং স্টুডিও সাধারণত কোন কাজগুলো করে থাকে? একটা মিউজিক, তারপর সাউন্ড ইফেক্ট, অর্থাৎ আমরা যদি গানের ভিতরে একটা মিউজিক দিতে চাই, দেখা যাচ্ছে আমরা শুটিং করেছি, শুটিং করার পরে ওইখানে কিন্তু আমরা কোনো ধরনের কোনো মিউজিক ইন করি নাই। যেমন আমরা অনেকে কিন্তু দেখে থাকি যে মুভির ভিতরে দেখা যাচ্ছে মারামারি হচ্ছে বা একটা রোমান্টিক দৃশ্য আসছে, তখন কিন্তু একটা গান, ব্যাকগ্রাউন্ডে একটা গান বাজতেছে। এখন যদি এই গানটা কিন্তু অ্যাকচুয়ালি স্টুডিওতে দেওয়া হয় না, এই গানটা যখন আমাদের ডাবিং করা হচ্ছে ওই সময় কিন্তু অ্যাডজাস্ট করে দেওয়া হচ্ছে। ওকে, তারপরে আরেকটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে মিক্সারের কাজ করা। মিক্সারের কাজ বলতে অনেকটাই যে কথাটা বললাম যে সাউন্ডের ওই যে রোমান্টিক দৃশ্যের সাথে একটা গানের যে মিক্সিং করলো, এটাও কিন্তু একটা মিক্সারের পর্যায়ে, এটাও কিন্তু একটা ডাবিংয়ের পর্যায়ে পড়ে। অর্থাৎ এই কাজটা হচ্ছে ডাবিংয়ের অন্তর্ভুক্ত। তারপরে যে ভাষার অন্তর, যেটা আমি বললাম যে আছে ইংলিশ ভাষা থেকে বাংলা ভাষা করা বা বাংলা ভাষা থেকে হিন্দি ভাষা করা, হিন্দি ভাষা থেকে বাংলা ভাষা করা, এটারও ডাবিং বলা হচ্ছে। ওকে, তো শাব্দিক অর্থে এই ধরনের স্টুডিওগুলো দৃশ্য প্রদর্শন বা ভিডিও এবং অডিও ম্যাচিং করতে সক্ষম। অর্থাৎ আমরা যদি বলি যে মূলত ডাবিং স্টুডিওটা কি করবে? ভিডিওর সাথে অডিওটাকে একত্রীকরণ করবে, যা ভিডিও ডিসপ্লে এবং লাউড স্পিকারের মাধ্যমে সামান্য বিধান করে কোনো মুভি বা ভিডিওকে চলমান করে। অর্থাৎ ওই যে ভিডিওটার সাথে মিক্সিং করা হচ্ছে, সাউন্ডটা অ্যাডজাস্ট করা হচ্ছে, করে কিন্তু ডিসপ্লে করা হচ্ছে, যেটা আমরা মুভি বা গান, তারপরে হচ্ছে বিভিন্ন নাটকে কিন্তু আমরা শুনে থাকি। ওকে, তো এই ধরনের আমাদের এইখানে যে ডাবিং স্টুডিওগুলো আছে, এই ডাবিং স্টুডিওর মূল যে বৈশিষ্ট্যগুলো, আশা করি আমরা সেই জিনিসগুলো বুঝতে পারছি। এবং এইখানে কিন্তু আমাদের এই ডাবিং স্টুডিওর কিছু পরিচালকও থাকে, যারা কিন্তু এই জিনিসটার এক্সপার্ট হিসেবে থাকে। আমরা কিন্তু অনেকে শুনে থাকি যে দেখা যাচ্ছে এক নায়কের ভোকাল দেখা যাচ্ছে কোনো আরেকজন ব্যক্তি দেয়, এটাই কিন্তু মূলত ডাবিংয়ের অন্তর্ভুক্ত। তো আশা করি আমরা ডাবিং স্টুডিওর বৈশিষ্ট্যগুলো বুঝতে পারছি, এবং সেই সাথে আমাদের যে উৎপাদন পরবর্তী কাজ, অর্থাৎ স্টুডিওর যে ভূমিকা ছিল, সেই জিনিসগুলো সম্পর্কে আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। তো আজকে পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সাথে থাকি, ধন্যবাদ।